নমস্কার বন্ধুরা, আজকে আমরা দানপত্র বা গিফট ডিড নিয়ে দু চার কথা আলোচনা করে নেব। বন্ধুরা, সেকশন 122 অফ ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্টে এই দানপত্র বা গিফট ডিডের উল্লেখ আছে। যদি কোনো ব্যক্তি ন্যাচারাল লাভ বা অ্যাফেকশনের জন্য তার কোনো আত্মীয় স্বজনকে কোনো অচল সম্পত্তি দান করে, তখনই তাকে দানপত্রের মাধ্যমে বা গিফট ডিডের মাধ্যমে তাকে সেই সম্পত্তি হস্তান্তরিত করতে হয়। আত্মীয় স্বজন বলতে কি আমরা বুঝি? আত্মীয় স্বজন বলতে বুঝি যিনি দান করছেন তার ছেলে, মেয়ে, স্ত্রী, বোন, ভাই, এদেরকে সাধারণভাবে আমরা সেই ব্যক্তিটির আত্মীয় স্বজন বলে থাকি। বন্ধুরা, এবার দ্বিতীয় যে প্রশ্নটি আসে সেটি হলো যে আত্মীয় স্বজন ছাড়া কি দানপত্র করা যায় না? নিশ্চয়ই করা যায়। আপনি যদি চান তাহলে পৃথিবীর যে কোনো কাউকেই আপনি দানপত্র বা গিফট ডিড করতে পারেন। তাহলে একটা কথা সাধারণভাবেই আসে যে আত্মীয় স্বজনকে দানপত্র দেওয়া বা বাইরের কোনো লোককে দানপত্র দেওয়ার মধ্যে ডিফারেন্সটা কী? বন্ধুরা, ডিফারেন্স কিছুই নয়। ডিফারেন্স হলো শুধু স্ট্যাম্প ডিউটি, রেজিস্ট্রেশন চার্জ। যদি আপনি আপনার আত্মীয় স্বজনকে কোনো দানপত্র বা গিফট ডিড করেন, তাহলে স্ট্যাম্প ডিউটি ও রেজিস্ট্রেশন চার্জ সমেত আপনাকে সম্পত্তির 1.5% দিতে হবে। অর্থাৎ ধরুন সম্পত্তির মূল্য 1 কোটি টাকা, তাহলে রেজিস্ট্রেশন ও স্ট্যাম্প ডিউটি বাবদ আপনাকে 1.5 লাখ টাকা দিতে হবে। আর যদি আত্মীয় স্বজন ছাড়া অন্য কাউকে আপনি সেই সম্পত্তি দান করেন, তাহলে সেক্ষেত্রে 7% আপনাকে স্ট্যাম্প ডিউটি ও রেজিস্ট্রেশন চার্জ বাবদ দিতে হবে। অর্থাৎ 1 কোটি টাকার সম্পত্তি হলে 7 লাখ টাকা আপনাকে স্ট্যাম্প ডিউটি এবং রেজিস্ট্রেশন চার্জ গভর্নমেন্টকে দিতে হবে। তৃতীয় যেই প্রশ্নটি আসে সেটি হলো যে গিফট ডিড বা দানপত্র আপনি করেছেন সেটা কি আপনি ক্যান্সেল করতে পারেন বা রিভোক করতে পারেন? বন্ধুরা, আপনি অবশ্যই তা পারেন। ধরুন কোনো ব্যক্তি তার ছেলেকে গিফট ডিড করে কোনো সম্পত্তি দিল, পরবর্তীকালে দেখা গেল যে সেই নির্দিষ্ট ব্যক্তিটির ছেলে তাকে আর দেখছে না। সেক্ষেত্রে কিন্তু যিনি গিফট ডিড বা দানপত্র করেছেন তিনি একটি ডিডের মাধ্যমে রেজিস্ট্রি অফিসে গিয়ে যে দানপত্র বা গিফট ডিডটি করেছেন সেটি ক্যান্সেল করতে পারেন। এছাড়াও যদি কোনো অর্গানাইজেশনকে আপনি গিফট ডিড করে থাকেন এবং সেই অর্গানাইজেশন যদি তার কাজ ঠিক মতো না করে, সেক্ষেত্রেও আপনি কিন্তু ক্যান্সেলেশনের জন্য রেজিস্ট্রি অফিসে আবেদন করতেই পারেন। তো এই গেল মূলত আজকের আলোচনা। আজ এই পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ।